আসসালামু আলাইকুম সবাইকে। সো তুমি যদি একটা মেশিন মনিটরিং অ্যাপ তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। সো এই ভিডিওতে আমি কোনো কোডিং দেখাবো না, কারণ এটা বড় একটা মানস্টেক প্রজেক্ট। আমি যদি কোডিং করতে চাই তাহলে অনেক সময় লাগবে। তো আমি জাস্ট হচ্ছে এই প্রজেক্টটার একটা ওভারভিউ দিব। তো শুরুতে আমরা দেখে নিই প্রজেক্টটা হচ্ছে কিভাবে কাজ করে, কি কি ফাংশনালিটি আছে। সো আমি টেকনোলজি হিসেবে ইউজ করেছি এই প্রজেক্টে মানস্টেক, রিয়্যাক্ট, নোড.জেএস, এক্সপ্রেস অ্যান্ড মঙ্গোডিবি, এবং লগইন এর জন্য ফায়ারবেস অথেন্টিকেশন আমরা ইউজ করেছি। সো আমরা শুরুতে দেখে নিই আমাদের এই প্রজেক্টটা ফ্রন্ট এন্ড ডিজাইনটা। সো এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের মধ্যে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনগুলো আছে, এবং নিচে হচ্ছে আমাদের যে আমাদের কোম্পানির যে মেম্বার তাদের ছবি আছে, এবং আমাদের কোম্পানির কিছু মেশিন যে রিসেন্ট রিসার্চ পেপারগুলো সেগুলো আছে, এবং হচ্ছে আমাদের মেশিন ইউজার তারা হচ্ছে নিচে একটা ফিডব্যাক আছে, রাইট? সো এখন আমরা দেখব যে এখানে হচ্ছে আমাদের কি কি। এখানে হচ্ছে আমাদের লগইন অপশন আছে। তো শুরুতে আমি বলে নেই, এখানে হচ্ছে লগইন করার জন্য হচ্ছে ড্যাশবোর্ড হচ্ছে, এটা হচ্ছে নর্মাল যখন আমরা লগইন করার পূর্বে। কিন্তু আমরা যখন লগইন করব তখন আমরা দুই ধরনের ড্যাশবোর্ড দেখতে পারবো, একটা হচ্ছে ইউজারের জন্য আর একটা হচ্ছে অ্যাডমিনের জন্য। সো আমরা যদি ইউজার হিসেবে লগইন করি, তো আমরা এখানে লগইন ক্লিক করলাম। এখানে লগ ইন করার জন্য আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, আর একটা হচ্ছে আমরা কি করতে পারবো, গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারবো। So আমরা যদি গুগলের মাধ্যমে লগ ইন করি, এখানে জাস্ট গুগলে এখানে ক্লিক করব, এবং আমাদের অ্যাপে আমরা লগ ইন হয়ে যাব। সো যেহেতু এটা এখন হচ্ছে আমরা লগ ইন সাকসেসফুল। সো এখানে আমরা কে লগ ইন করেছে, এখানে হচ্ছে আমাদের ইউজার লগ ইন করেছে। সো ইউজার লগ ইন করলে এখানে আমরা কি করতে পারি, ইউজারের প্রোফাইলে যদি যাই, ইউজারের প্রোফাইলটা আমরা দেখতে পারি যে এখানে আমি মাত্র লগ ইন করলাম, আমার ইমেজ মেইলটা অটোমেটিক চলে আসছে, এবং এখানে আমরা ইউজারকে হচ্ছে এডিট করতে পারবো। এখানে আমরা এডিট বাটনে ক্লিক করি, তাইলে ওখানে আমরা ইউজারের ইমেজটা চেঞ্জ করতে পারবো, ইউজারের নামটা চেঞ্জ করতে পারবো। ধরো হচ্ছে আমরা নাম দিলাম কি, নাম দিলাম হচ্ছে এক নাম দিলাম এইচ। তারপরে হচ্ছে আমরা মেইল চেঞ্জ করতে পারবো। ধরো হচ্ছে আমরা বেসিক বেসিক আছে, এখানে বেসিক 1 2 দিলাম। ঠিক আছে, এখানে ইউনিভার্সিটির নেমটা দেওয়া যাবে, এখানে একটা ইউনিভার্সিটির নেম দিলাম। ঠিক আছে, এখানে অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবো। সো এখানে আমরা অ্যাড্রেস দিলাম, এবার যদি সেভ করি তাহলে আমরা দেখবো আমাদের প্রোফাইল কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে আমরা যে নাম এবং হচ্ছে মেইল, এগুলো কিন্তু অলরেডি ডাটাবেসে আপডেট হয়ে গেছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে যদি আমরা ডাটাবেসে যাই, আমি যদি ডাটাবেসে যাই, মঙ্গোডিবি ডাটাবেস। সো একটু টাইম নেবে। সো আমি দেখাতে যাচ্ছি যে ডাটাবেসে হচ্ছে আমাদের ডাটাটা আসলে আপডেট হয়েছে কিনা। সো একটু টাইম লাগবে লগ ইন করতে। ওকে, এবার যদি আমরা হচ্ছে ডাটাবেজে গিয়ে আমাদের প্রজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে মেশিন মনিটরিং বিডি, এখানে গিয়ে আমরা ডাটাবেজে ক্লিক করলাম। ডাটাবেজে ক্লিক করলাম, এবার আমাদের ডাটাটা চলে আসবে। তো আমরা দেখবো আসলে যে আমাদের যে ডাটাগুলো সেটা হচ্ছে আমাদের ডাটাবেজে আপডেট হচ্ছে কিনা। ব্রাউজার কালেকশনের মধ্যে যদি যাই, যদি এখানে আমরা হচ্ছে ইউজারের মধ্যে যাই, তাহলে আমরা ইউজারে এখানে দেখতে পারবো লাস্টের যেটা, হ্যাঁ, এই যেটা মশিউর বেসিক, এটা মেইলটা, এই যে আমরা মেইলটা আপডেট করছি এখানে দেওয়া আছে, রাইট? এই যে আমরা অ্যাড্রেস দিছি, নাম দিছি এইচ। আমরা যদি যাই আমাদের এই যে নাম হচ্ছে এইচ। তো আমরা প্রোফাইলটাকে হচ্ছে আপডেট করে ফেলছি, রাইট? সো এইখানে ইউজার ড্যাশবোর্ডে আমরা আর কি কি দেখতে পারবো। ইউজার ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের হচ্ছে মাই মেশিনে যদি আমরা ক্লিক করি, মাই মেশিনে হচ্ছে আমাকে যদি কোনো মেশিন অ্যাসাইন করা হয়ে থাকে, এডমিন যদি আমাকে কোনো মেশিন অ্যাসাইন করে, তাহলে আমি সেই মেশিনটা দেখতে পারবো। যেহেতু এডমিন আমাকে এখনো কোনো মেশিন অ্যাসাইন করে নাই, সেহেতু আমি কোনো মেশিন এখানে দেখতে পাচ্ছি না। সো আমরা দেখবো এখানে মেশিনে ক্লিক করলে আমরা হচ্ছে মেশিনগুলো দেখতে পাচ্ছি। সো এখানে মেশিনগুলোর মধ্যে দেখাচ্ছে যে হচ্ছে একটা অপটিমাল কন্ডিশন আছে, এটা হচ্ছে একটা গ্রে কালার দেখাচ্ছে, এবং যেটা আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল, এটা একদম রেড কালার দেখাচ্ছে। আরেকটা হচ্ছে যে মডারেটর, সেটা একটু হালকা রেড দেখাচ্ছে।
সো এগুলো হচ্ছে মেশিন এবং মেশিনের বিভিন্ন কন্ডিশন। সো এখানে আমরা যদি হচ্ছে ডিটেলস ওভারভিউতে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা মেশিনের ওভারভিউটা আমরা দেখতে পারি, রাইট? এমনকি আমরা যদি হচ্ছে ইউজার এখান থেকে যদি কোনো মেশিন সার্চ করতে চাই, যে সার্চ করলে সাথে সাথে এই নামের সাথে যেটা ম্যাচ করবে সেই মেশিনটা কিন্তু দেখাবে, রাইট? সো এটা হচ্ছে আর কি ইউজারের ইন থেকে ইউজার এই জিনিসগুলো দেখতে পারবে। সো এবার আমরা দেখবো হচ্ছে এডমিন কি কি কাজ করতে পারে। সো এডমিনের জন্য হচ্ছে আমরা হচ্ছে যদি এখান থেকে এডমিনে লগ ইন করি, আমাদের লোকাল হোস্টে চলতেছে প্রজেক্টটা হচ্ছে কততে, আচ্ছা ওইখান থেকে আমরা এডমিনে লগ ইন করি। আমাদের এডমিনে লগ ইন করার জন্য এখান থেকে আমরা লগ ইন করতে পারি, অথবা এখানে আমাদের গুগলের মাধ্যমে আমরা লগ ইন করতে পারি। সো হচ্ছে লোকাল হোস্ট এইটা, রাইট? এখান থেকে হচ্ছে আমরা গুগলে যাই, এখানে আমরা অলরেডি অ্যাডমিন লগ ইন করা আছে। সো অ্যাডমিন প্রোফাইলে যদি যাই, এখানে হচ্ছে মেইলটা হচ্ছে আমার অ্যাডমিনের মেইল, এখান দিয়ে হচ্ছে আমি অ্যাডমিনটা লগ ইন করছি। সো অ্যাডমিন লগ ইন করলে এখানে হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি, রাইট? এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। সো অ্যাডমিনের ড্যাশবোর্ডে আমরা কি কি দেখতে পারি? অ্যাডমিনের ড্যাশবোর্ডে হচ্ছে আমরা হোম আছে, তারপর হচ্ছে মেশিন আছে, মেশিনটা হচ্ছে ইউজারও দেখতে পারে এবং অ্যাডমিনও দেখতে পারে। তারপরে অ্যাসাইন ইউজার, তো আমরা যে কোনো ইউজারকে হচ্ছে যে কোনো মেশিনের জন্য আমরা কি করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। তো আমাদের মেশিনগুলো এখানে আছে, ধরো হচ্ছে যে আমরা হচ্ছে আমরা হচ্ছে এই 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 মেশিনটা এই মেশিনটা হচ্ছে আমরা একটা ইউজারকে অ্যাসাইন করব। তো এখান থেকে এই যে আমরা যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইমাত্র ইউজারটাকে আমরা ক্রিয়েট করছি এইচএস। তো এখানে আমরা নাম সিলেক্ট করলাম এবং হচ্ছে যে মেইলটা, তার যে মেইল ছিল তার মেইলটা ছিল হচ্ছে কোনটা, একটা মেইল ছিল হচ্ছে তার মেইলটা হচ্ছে বেসিক এইটা, এবং তার ফোন নাম্বার আমরা কি জানি, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং তার অ্যাড্রেস যদি আমরা জানি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবং একটা ডেট সিলেক্ট করতেছি যে হচ্ছে তার ডেট অফ বার্থ। এখানে যদি ক্লিক করি, এখান থেকে ধরো হচ্ছে সে হচ্ছে 2000 সালে জন্ম, রাইট? তো আমি ডেটটা হচ্ছে সিলেক্ট করে দিলাম, ওকে ডেট নিয়ে নিল, এবং হচ্ছে একটা ফটো ইউআরএল। তো আমার এখানে একটা ফটো ইউআরএল কপি করা আছে, আচ্ছা একটা ফটো ইউআরএল আমি ধরো হচ্ছে ম্যান পিক, একটা মানুষের পিকচার আমি এখান থেকে নিব, নিয়ে সেটাতে হচ্ছে আমি কি করব, দিব ধরো হচ্ছে এই যে এই পিকচারে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে নিউ টেম, এখান থেকে হচ্ছে আমরা যদি ফটোর ইউআরএলটা কপি করে নিলাম, এবার হচ্ছে মেশিনে এসে তার ফটো ইমেজটার ইউআরএলটা দিলাম, আর সাবমিট করি, তাইলে হচ্ছে কি করব, তাইলে কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে মেশিনটাকে তাকে অ্যাসাইন করা হয়েছে। সো অ্যাডমিন কি করতে পারে, তাকে যে আমি অ্যাসাইন করছি সেটা কিন্তু অ্যাডমিন দেখতে পাচ্ছে। এখান থেকে অ্যাসাইন অল, অ্যাসাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমরা সর্বশেষ যে মেশিনটা আমরা অ্যাসাইন করছি, এই যে লোকটার ছবি, হাহা, এবং নাম টাম এবং মেশিনটা কিন্তু দেখাচ্ছে, তাকে আমরা অ্যাসাইন করছি। সো এখান থেকে আমরা যদি ওই ইয়েতে যাই, কি বলে যে আমরা যদি হচ্ছে এখানে এখানে আসি, এটা হচ্ছে এডমিন, এডমিনের যদি প্রোফাইলে আসি, এডমিন এই যে এটা কি ছিল, ইউজার এখানে লগ ইন করছিল, এখানে মেইলটা দিয়ে ইউজার লগ ইন করছে, এখানে ইউজার যদি আসি, এই যে ইউজার প্রোফাইল, এখানে আমি ইউজার। সো এখানে যদি আমি দেখি মাই মেশিন, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে মেশিনটা অ্যাসাইন করা হয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি যে এই মেশিনটা আমাকে অ্যাসাইন করা হয়েছে। সো এই মেশিনটা আমি চালাচ্ছি, এখন যদি আমি ইচ্ছে করি এই মেশিন সম্পর্কে আমি একটা ফিডব্যাক দিতে পারি, অ্যাড ফিডব্যাক, এখানে যদি আমি ক্লিক করি অ্যাড রিভিউ, এখানে আস্তে আস্তে আমার যে নাম দিলাম, ধরেন হচ্ছে আমার নাম দিলাম হা হা, তারপর হচ্ছে মেশিনের নামটা অটোমেটিক সে নিয়ে নিছে, রেটিং দিলাম যে মেশিনের রেটিং হচ্ছে ধরো হচ্ছে 3 খুব ভালো মেশিন, 4 না 3.5, রাইট 3.5, এবং একটা কমেন্ট দিলাম, রাইট? এরপর একটা ছবি দিতে বলছে, এখানে আমার ফটো দিতে হবে। সো এখান থেকে ডাউনলোডে গিয়ে দেখি আমি কোনো ফটো পাই কিনা, এই যে এখানে পাইছে একটা ইমেজ পাইছি, এখানে দিয়ে দিলাম। এবার যদি আমরা অ্যাড দেই, সো এখানে কিন্তু আমরা সরাসরি ইমেজটা আপলোড করতে পারছি,
রাইট? এইবারে গিয়ে যে আমার কিন্তু হোম পেজের মধ্যে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এখানে যে এই মেশিনের নামটা নিছে, এই মেশিনটা, মেশিন সম্পর্কে একটা কমেন্ট সে দিছে, ফিডব্যাক দিছে, রাইট? এবার এবার অ্যাডমিনের আরেকটা কাজ দেখায়, অ্যাডমিন কি করতে পারবে। অ্যাডমিন হচ্ছে, এটা কিন্তু অ্যাডমিন মেইল, এই যে অ্যাডমিনের প্রোফাইল অ্যাডমিন। সো অ্যাডমিন কি করতে পারবে, মেশিন অ্যাড করতে পারবে। সো এখানে যদি আমরা অ্যাড মেশিনে যাই, একটা মেশিনের নাম ধরো হচ্ছে এই মেশিনটা হচ্ছে আমরা কি করব, উম, এই মেশিনটাকে হচ্ছে আমরা আপলোড করবো। তো এখানে ইমেজ দিলাম, মেশিনের ইমেজ, মেশিনের নাম হচ্ছে যে মামা মেশিন। এই রেটিং হচ্ছে যে 4.9। পপুলার হচ্ছে, এটা পপুলার মেশিন। এবং মেশিনের ডিটেলস হচ্ছে যে একটা ডিটেলস দিতে হবে। সো আমি অনেকগুলা ডিটেলস দিলাম, রাইট? লোকেশন হচ্ছে যে লোকেশন হচ্ছে ইউকে, হচ্ছে অ্যাক্টিভ, মেশিন অ্যাক্টিভ দিলাম। একটা নাম্বার, এইখানে হচ্ছে নাম্বার দিতে হবে। অ্যালার্ট হচ্ছে ধরো হচ্ছে 4টা অ্যালার্ট আছে। তারপর হচ্ছে পাওয়ার কনজাম্পশন দিলাম হচ্ছে এত। আর কন্ডিশনটা হচ্ছে যে কি কন্ডিশন আছে, এটা হচ্ছে মডারেট কন্ডিশন, না মডারেট না, এটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন আছে। সো এবার যদি আমি সাবমিট করি, সো মেশিন কিন্তু সাবমিট হয়ে গেছে এটা সাকসেসফুলি। এবার যদি আমি হচ্ছে এই হোম পেজে যাই, এখান থেকে মেশিনে যাই, তাইলে কিন্তু আমরা দেখতে পারবো, মেশিনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে মেশিনটা অ্যাড করা হয়েছে। এই যে মাত্র আমরা মেশিনটা অ্যাড করছি মেশিনে। যেহেতু এটা হচ্ছে ক্রিটিক্যাল, সেই কারণে এটা রেড দেখাচ্ছে, রাইট? সো এই ছিল মোটামুটি একটা মেশিন, কি বলে, একটা মেশিন মনিটরিং অ্যাপের হচ্ছে ওভারভিউ। সো এইরকম আরও বিভিন্ন প্রজেক্টের আইডিয়া পেতে অবশ্যই তুমি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। সো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমার সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।